রাধে রাধে বন্ধুরা, মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীর মাহাত্ম্য আজকে আমি বর্ণনা করব। মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম শ্রী জয়া একাদশী। পদ্মপুরাণে এই একাদশীর কথা ব্যক্ত রয়েছে। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, সকল ব্রতের মধ্যে একাদশী শ্রেষ্ঠ। মাঘী শুক্লা একাদশীর নাম জয়া বা ভৈমী। ব্রতকারীজনকে দেবরাজ ইন্দ্র প্রণাম করে। এই ব্রত পালনের ফলে সকল পাপ এমনকি পিশাচত্বও দূর হয়। অন্তিমে স্বর্গে গমন করে। একদিন স্বর্গের নন্দকাননে গন্ধর্ব অপ্সরাগণের সঙ্গে দেবরাজ ইন্দ্র মহা আনন্দে নৃত্যগীত দেখছেন। চিত্ররথ গন্ধর্বের পুত্র পুষ্পবানের পুত্র মাল্যবান রূপে অনুপম। পুষ্পবতী নামে এক গন্ধর্ব কন্যা মাল্যবানের প্রতি আসক্তা। তারা উভয়ে সেই সময় হাত ধরাধরি করে নৃত্যগীত করতে করতে মোহিত হওয়ার কারণে তাল ভঙ্গ হলো। স্বর্গের মতো জায়গায় নৃত্যগীতের সময়ে এমন বিপর্যয় দেখে দেবরাজ মাল্যবান ও পুষ্পবতীকে শাপ দিলেন, আমার শাপে তোরা পিশাচ দেহ লাভ করবি। তৎক্ষণাৎ ইন্দ্রের সাবধানের সঙ্গে সঙ্গেই মাল্যবান ও পুষ্পবতী উভয়েই পিশাচজনী পেয়ে স্বর্গভ্রষ্ট হয়ে হিমালয়ে দুর্বহ জীবনযাপন করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন মাঘী শুক্লা একাদশী উপস্থিতি হলো। দৈবক্রমে উভয়ের দেশ শূন্য মন। সেদিন তারা কোনো জীব হিংসা করল না, অতি দুঃখে উপবাসী রইল। উভয়েই রাত্রিতে হলো অবসন্ন, ঠান্ডার জন্য নিদ্রাও হলো না। এই রূপে তারা অজ্ঞাতে জয়াব্রত করার ফলে উভয়ে পিশাচত্ব থেকে মুক্তি লাভ করলো। পুনরায় রূপবান ও রূপবতী হলো। দিব্যদেহ ধারণ করে বিমানে চড়ে স্বর্গে গমন করলো। তাদেরকে দেখে ইন্দ্র হলেন বিস্মিত, জিজ্ঞাসা করলেন, কেমন করে তারা শাপমুক্ত হলো? তখন মাল্যবান সকল বৃত্তান্ত ব্যক্ত করলেন, যেভাবে অজ্ঞানে হলেও জয়াব্রত সাধন করে পিশাচত্ব দূর হলো। তখন দেবরাজ বললেন, এখন তোমরা আমার পূজ্য। তারপর তিনি সমাদরে শ্রেষ্ঠ বাসস্থান দিলেন। পুনরায় পুষ্পবতী ও মাল্যবান স্বর্গে সুখের জীবন কাটাতে লাগলো। ব্রহ্মহত্যাদি সকল পাপ জয়াব্রতের দ্বারা নির্মূল হয়। এই ব্রতের ফলে সকল যজ্ঞের ফল লাভ হয়। জয়ের মাহাত্ম্যকথা শ্রবণ ও পঠনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়।